আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমরা তৈরি করব ভেজিটেবলস স্প্রিং রোল। স্ন্যাক্সটা খুবই সহজ বানাতে এবং খুব অল্প উপকরণ লাগে। সো আপনার লেটস স্টার্ট। প্রথমে আমাদের ক্যাবেজ লাগবে, গাজর, তারপরে আমাদের লাগবে হয়েছে অনিয়ন, কাঁচামরিচ অ্যান্ড ধনিয়া পাতা। এখন একটা হাঁড়িতে কিছুটা তেল গরম করে নিব। তেলটা গরম হওয়ার পর্যন্ত ওয়েট করব। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমরা স্বাদ মতো লবণ দিব। তারপরে ওটার মধ্যে আমরা বাঁধাকপিটা ঢেলে দিব। তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে বাঁধাকপিটা সফট হতে থাকে। বাঁধাকপিটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা আবার গাজর অ্যাড করব। সো এখন দেখছেন আমরা গাজর অ্যাড করছি। গাজর অ্যাড করার পরে আমরা আবার এটাকে একটু নাড়াচাড়া করব যাতে করে ভালোভাবে মিক্সড হয়। তারপর আমরা কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে কাশ্মীরি চিলি ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় রেগুলার চিলিটা একটু ঝাল হয়, তো কাশ্মীরি চিলিটা আমার কাছে ভালো লাগে ইউজ করতে। এরপরে আমি একটু কিছুটা ব্ল্যাক পেপার দিব। ব্ল্যাক পেপার দেওয়ার পরে আবার আমরা নাড়াচাড়া করে নেব ভালো মতো। তারপরে আমি সামান্য কিছু হলুদ দিব আর একটুখানি গরম মশলার গুঁড়া দিব। ভালো মতো মিক্স করে নিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে আবার আমরা একটু সয়া সস দিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর একটু কেচাপ ঢেলে দিব। তারপরে সব কিছু দেওয়া হলে আমরা তার সবার শেষে ধনিয়া পাতাটা দিব। তারপরে ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে আমরা যাতে এই পুরটা বাইন্ড অবস্থায় থাকে তাই কর্নফ্লাওয়ারের আর পানি একসাথে মিক্সড করব, সেটা আমরা এখানে দিব। তাহলে দেখবেন এটার বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এটা দেওয়ার পরে আমরা শিট নিব। আমি বাজার থেকে শিট কিনে এনেছি, আপনারা চাইলে ঘরে বানাতে পারেন, বাট সময় স্বল্পতার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি। তারপরে এভাবে করে আপনি পুরটা দিবেন। তারপরে এভাবে করেই আমি যেভাবে বানাচ্ছি, শেপটা বানাচ্ছি, এভাবে করে করবেন। এটা খুবই ইজি বানানো। তারপরে যাতে রোলটা ভালো মতো লেগে থাকে সেজন্য আমি একটু ময়দা আর একটু পানি একসাথে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন এটা খুব আঠালো আছে, তো তাহলে এটা আর লেগে থাকবে অ্যান্ড খুলে যাবার সম্ভাবনা একদমই থাকবে না। সো ভালো মতো ময়দার মিক্সটা লাগিয়ে নিব। এরপরে সুন্দর করে রোল করে নিব। এই যে দেখছেন কি সুন্দর হয়ে গেছে আমাদের স্প্রিং রোল। এরপরে গরম তেলের মধ্যে আমরা এই রোলটা ভেজে নিব। কিছুক্ষণের পরে আমরা ওয়েট করব যাতে রোলটা বাদামি কালার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে। এখন এগুলিকে উল্টে দিব। যখন দেখব যে দুই পাশে আপনার সুন্দর মতো বাদামি কালার হয়ে গেছে, তখন বোঝা যাবে যে রোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এটা খুবই সহজ বানানো। সো আপনারা যখনই চাবেন অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন। থ্যাংক ইউ।